Okay. So AB is a common tangent to both the circles. Okay, in the given figure, find the distance between the centers of the two circles. দুটো সার্কেলের সেন্টারের মধ্যে ডিসটেন্স বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কি বলেছি যে ট্যানজেন্ট আর রেডিয়াস একে অপরের উপর পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই যে অ্যাঙ্গেল CAE is 90 ডিগ্রি, ওকে? তেমনি এটাও হচ্ছে পারপেন্ডিকুলার, অ্যাঙ্গেল DBE is also 90 ডিগ্রি, ঠিক আছে? এই দুটো ভার্টিক্যালি অপোজিট, সো দে আর ইকুয়াল। আমাকে ডিসটেন্স বার করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ইন ট্রায়াঙ্গেল CA, C square is equals to CA square plus A square. CA square হচ্ছে 25, 64, 9, 89, ঠিক আছে? তাহলে C টা হচ্ছে √89। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল BD, ED square is BD square plus EB square. What is ED square বার করতে হবে? What is BD square? X square, X square। এখানে এসে আটকে আছে স্যার। ওকে, বুঝেছি 144, ঠিক আছে? ঠিক আছে, এর মধ্যে ঠিক আছে। দেখো সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস পড়িয়েছিলাম তোমাদেরকে in triangle CEA and in triangle BED, ঠিক আছে? অ্যাঙ্গেল CEA is equals to angle BED, কেন? না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ওকে? অ্যাঙ্গেল CAE is equals to angle EBD, both 90 ডিগ্রি, ঠিক আছে? therefore triangle CEA is similar to triangle DBE by angle axiom, okay? Therefore CA by BD is equals to AE by EB is equals to CE by ED। বুঝতে পারলে এটা সুতানুকা কি করলাম? স্যার এটা কি বলেন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দুটো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করে দিলেই দে আর সিমিলার বাই অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম। তুমি দেখো অ্যাঙ্গেল CEA is equals to angle BED, vertically opposite angle. Angle CAE is equals to angle EBD, both 90 degree. Therefore triangle CEA is similar to triangle CEA is similar to triangle CEA is similar to triangle, এটা ভুল করেছি, তারা লেখাটা ভুল হয়েছে। Therefore triangle CEA is similar to triangle DEB, ঠিক আছে? করেসপন্ডিং ভার্টিসেস গুলো লেখা খুব দরকার। C এর করেসপন্ডিং হচ্ছে D, E এর করেসপন্ডিং হচ্ছে E, এর করেসপন্ডিং হচ্ছে A, আর এর করেসপন্ডিং হচ্ছে B, রাইট? So triangle CEA is similar to triangle DEB by angle axiom. Therefore CE by DE is equals to EA by EB is equals to CA by DB, ঠিক আছে? CE by DE is equals to EA by EB is equals to CA by DB। C এর ভ্যালু আমি জানি না, D এর ভ্যালু আমি জানি না, E এর ভ্যালু আমি জানি 5, EB এর ভ্যালু আমি E এর ভ্যালু হচ্ছে 8, E এর ভ্যালু হচ্ছে 8, EB ভ্যালু হচ্ছে 12, C এর ভ্যালু হচ্ছে 5, DB ভ্যালু হচ্ছে x। এবার বুঝতে পারছো কিভাবে x বার করব আমি? হ্যাঁ স্যার। সিমিলারিটি কিরকম অ্যাপ্লিকেশনটা এলো দেখলে? x হচ্ছে 5 into 12 by 8, 4 2s are 4 3s are, so x equals to 15 by 2। বেশ, এবার আমি EB বার করতে পারবো।
স্যার এখানে এক্স এর ভ্যালুটা জিজ্ঞেস করেনি। এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেনি, কিন্তু ইডি বার করতে হবে তো। ইডি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 144। এটা অ্যাকচুয়ালি টিয়ার 2 এরই সাম, আমি যা বুঝছি। টিয়ার 1 লেখা আছে। এক্সটা হচ্ছে 15/2, মানে হচ্ছে 225/4 প্লাস 144। ঠিক আছে, 4 5s are 20, 4 6s are 24, 4 2s are 8, 4 5s are 200.25। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইডি স্কোয়ার। এবার সিটা হচ্ছে √89, আর ইডিটা তাহলে কি হচ্ছে √200.25। ঠিক আছে, এবার দেখো তারা সিডিটা কি পেয়েছি, বা সিটা কি পেয়েছি, √89। √89। এবার দেখো এর স্কোয়ার রুট কি করে বার করতে হয়। দেয়ার ইজ এ শর্টকাট টু ফাইন্ড আউট স্কোয়ার রুট। আমি এটা তোমাকে যে কম্পেনসেশন ক্লাসগুলো করাচ্ছি সেইগুলোতে শেখাবো। যখন এই চান্সটা পেয়েছি তখন শিখিয়ে দিই। √89 এর শর্টকাট দেখো 89। ঠিক আছে, 89 এর ঠিক নেক্সট। ওকে, হোয়াট ইজ দ্য নেক্সট পারফেক্ট স্কোয়ার অফ 89? 89 এর পরে নেক্সট পারফেক্ট স্কোয়ার কি হয়? 100, তাই তো? তাহলে √89 হচ্ছে লেস দ্যান 10, মানে 100 এর স্কোয়ার রুট হচ্ছে 10। এবার কি করবে, 89 কে 10 দিয়ে ডিভাইড করবে, করলে কি আসবে? 8.9 আসবে। 10 8 যা 80, 9। ঠিক আছে, 9 যা। ঠিক আছে, তাহলে সি 8.9 এলো। এবার 8.9 আর এই 10 কে অ্যাড করে ডিভাইডেড বাই 2 করে দেবে। ঠিক আছে, এটা কত হবে? 18.9 ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে 2 9 18, 124 is 8, 9.45। তুমি দেখো ক্যালকুলেটরে যদি তুমি স্কোয়ার রুট অফ 89 করো, তোমার দেখো 9.43 আসছে, যেটা হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু দিস আনসার। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমার সি বেরিয়ে গেল, ইডি বার করব। আমি এটা তোমাকে কম্পেনসেশন ক্লাসে ভালো করে শেখাবো। ইডি বার করছি। ঠিক আছে, এটা কি করবে দেখো, এটা একটা বড় জিনিস। আমি এটা কাটাকুটি করতে পারি। 5 2s are 10। দেখো কাটাকুটিও নাও করতে পারি, কারণ √100 হচ্ছে 10। আমাকে শুধু এটার গল্প করতে হবে। এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে করি, এটা অনেক বড় নাম্বার। তোমার 3 দিয়ে কি হবে? 3 6 are 18, 3 দিয়ে হয়ে যাবে। 3 6 are 18, 3 6 are 18 না, হবে না। স্যার এটাকে ওই রুলে করতে পারবো না? রুট দিয়ে করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই পারবে। কোনটা কোনটা? এই রুলটা? দেখো এই রুলটা ছোট ছোট নাম্বারসের জন্য ঠিক আছে। ঠিক আছে, এটা তো অনেক বড় নাম্বার, এর নেক্সট স্কয়ার রুট বার করতে তোমার এমনি খাটনি হয়ে যাবে অনেক। তো এটা ডিভিশন দিয়ে করবে। স্কয়ার রুট বার করতে জানো তো সুতনুকা? ডিভিশন মেথডে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, পয়েন্ট পুট করলাম, দুটো জিরো। সেটা আমার কি ব্যাপার? তুমি যে ধোঁয়া ওড়াচ্ছ না কেন? ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 5 আসছে। তাহলে 141.5/10, যেটা হচ্ছে 141.15 আসছে। দুটোকে অ্যাড করলে কত পাবো? 9.45 আর 14.5, 10 4 5 6, হ্যাঁ 23.60, 23.60।
হ্যাঁ 23.58 আছে। 58, তো এই যে কারেক্ট টু ডেসিমাল প্লেস এইটা হবে, বুঝতে পেরেছো? হুম, সামটা হ্যাঁ বুঝতে স্যার। পারলে? এটা একটা টিয়ার 2 এর সাম অ্যাকচুয়ালি। প্রথমে তাহলে আমি কি করলাম, ও ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি করলাম, আমি সামটা একবার বলে দিই। প্রথমে আমি আহ, এই যে এই দুটো যে 90 ডিগ্রি, সেটা আমি জানি যে রেডিয়াস ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট, ঠিক আছে? তাহলে সিএই আর ইবি ডি হুম, এই দুটো হচ্ছে 90 ডিগ্রি। দুটো 90 ডিগ্রি মানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি পাইথাগোরাস অ্যাপ্লাই করলাম। সবকটা করে নাও শুধু, ঠিক আছে? তারপর একবারে সলভ করবো, ঠিক আছে? দুটো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস অ্যাপ্লাই করলাম। সিই আমি ইজিলি পেয়ে গেলাম, ইডি বার করতে গিয়ে আটকে গেলাম, এক্স আছে। এক্স বার করতে গেলে দ্যাট মিন্স আই হ্যাভ টু প্রুভ দ্যাট সিইএ এন্ড বিইডি বোথ অফ দিস ট্রায়াঙ্গেলস আর সিমিলার। সিমিলার প্রুফ করলাম। সিমিলার প্রুফ করলে আমি করেসপন্ডিং সাইডসগুলোকে প্রপোর্শনাল করলাম। প্রপোর্শনাল করে তারপরে আমার এই পোর্শনটা নিলাম 8/12 ইকুয়ালস টু 5/x। এখান থেকে x বার করলাম, xটা কি আসছে 15/2, ঠিক আছে? এবারে আমি ইজিলি ইডি স্কোয়ার বার করতে পারবো। হ্যাঁ ইডি আর সি বার করে দিলাম, স্কোয়ার রুট করলাম, অ্যাড হুম, করে দিলাম, বুঝতে পেরেছো তনুকা? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। ওকে, কপি পরে করবে, এখন কপি করো না, আমি সামসগুলো করে দিই। হ্যাঁ কপি ওকে। ক্লাসের পর করো। এই সামটা করেছো? হ্যাঁ স্যার এটা 155 হয়েছে অ্যান্সার। আচ্ছা, আর অপশনে নেই তাই তো? ইন দ্য গিভেন ফিগার, হ্যাঁ আছে, নাম্বার 1 অপশন। ও 155, ওকে ওকে ওকে। এটা খুব সিম্পল, দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বিকজ উই নো দ্যাট রেডিয়াস ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু হ্যাঁ ট্যানজেন্ট, তাই তো? হুম, ও আর ওএস হচ্ছে রেডিয়াস, আর পিএস হুম, আর পিআর হচ্ছে ট্যানজেন্ট। তাহলে রেডিয়াস সবসময় রেডিয়াস ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। তাহলে এইটা বার করব, অ্যাঙ্গেল আর ও এসটা কি করে বার করব, 360 মাইনাস 90 প্লাস 90 প্লাস 25, ঠিক আছে? ওকে, 155 কারেক্ট, খুব সিম্পল। হুম। পরেরটা যাচ্ছে, এটা করতে পেরেছো? অ্যান্সার নাম্বার 1 হয়েছে অপশনে, 2:3। The ratio in which a transverse common tangent okay, the ratio in which a transverse common tangent drawn to two circles with radii 4 cm and 6 cm respectively divides the line joining their centers. Okay, কি হয়েছে? ওকে, কি হয়েছে? tan কি? tan নিয়ে টানাটানি কেন? tan 2 theta 2 tan theta divided by 1 minus tan square theta. tan 2 theta ফর্মুলা হচ্ছে 2 tan theta divided by 1 minus tan square theta. ও ডেরিভেটিভ, দাদা কিসের ফর্মুলা বলছি, ট্রিগোনোমেট্রি ফর্মুলা বলছি। tan 2 theta ডেরিভেটিভ হচ্ছে 2 sec square 2 theta। আমি ট্রিগোনোমেট্রির ফর্মুলা বলছি, tan 2 theta ফর্মুলা। The ratio in which a transverse common tangent, ঠিক আছে, drawn to two circles with radii 4 cm and 6 cm divides the line joining their centers, ঠিক আছে? তাহলে দেখো এটা একটা সিমিলারিটির অঙ্ক, এটাকে বলে ট্রান্সভার্স ট্যানজেন্ট, ঠিক আছে? এটাকে বলে ট্রান্সভার্স ট্যানজেন্ট, এ বি।
ওকে, ঠিক আছে। সিমিলারিটি ইউজ করবো, দেখো ইন ট্রায়াঙ্গেল ACE and EBD, angle ACE is equals to angle EDB, both 90, right? Angle AEC is equals to angle DEB, vertical opposite angles, that's it. Therefore triangle ACE is similar to triangle BDE, তাহলে AC by BD is equals to CE by DE is equals to AE by BE. AC আমি জানি, BD আমি জানি, ব্যাস। আমাকে কি বার করতে বলেছে? the ratio in which the line joining their centers, মানে AE আর EB মানে এইটাকে নিতে হবে, AE by EB, 2 2 যা 2 3 যা, তাহলে AE 2:3, বুঝতে পেরেছো কিভাবে সিমিলারিটি অ্যাপ্লিকেশন আছে সার্কেলসে? বুঝতে পেরেছো তো কেন সিমিলারিটি শেখালাম? এটা হচ্ছে পরেরটা, সলভ করি এটাকে। PQR, হ্যাঁ কি বলছো? এটা হয়নি, হ্যাঁ হ্যাঁ, ওই 128 এর অ্যানসারটা হয়নি। ওকে, ট্রায়াঙ্গেল PQR is inscribed in a circle, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল যেটা সার্কেলের ভেতরে ঢুকে আছে। ঠিক আছে, PQR is inscribed in a circle, PQR, the bisector of angle P cuts QR at S, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু পারপেন্ডিকুলার নয়, ওকে। the bisector of angle P cuts QR at S, তার মানে S টা হচ্ছে bisector of angle P, that means these two angles are equal, and the circle at T, আচ্ছা, PR টা হচ্ছে 5 cm, PS টা হচ্ছে 6, ST টা হচ্ছে 4 cm, then the length of PQ এর length, okay fine. স্যার এখানে PS টা 6, হ্যাঁ PS 6 বলেছে, আপনি PQ তে দিয়ে দিয়েছেন। PR টা হচ্ছে 5, PS টা হচ্ছে 6 আর ST টা হচ্ছে 4, calculate the length of PQ, ঠিক আছে। দেখো according to BPT theorem, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, একটা থিওরেম বলেছিলাম মনে আছে? ইন আ ট্রায়াঙ্গেল ইফ देयर इज एन অ্যাঙ্গেল বাইসেক্টর, তখন আমি কি লিখতে পারি? QS by SR is equals to PQ by PR, ওকে, QS by SR is equals to PQ by PR, বুঝতে পেরেছো? স্যার PQ টা হচ্ছে PR into QS by SR, PR টা হচ্ছে 5, QS আমি জানি না, SR আমি জানি না, আচ্ছা
দেখো একটা ডটেড লাইন বা ড্র করছি ফ্রম কিউ টু টি। ওকে, এবার দেখো ইন ট্রায়াঙ্গেল QST and in triangle PSR, okay, vertically opposite angle QST or PSR, okay, vertically opposite angle QTS is equals to angle PRS, কেন না অ্যাঙ্গেল by the same chord PQ, এটা কি করে বলছি, তাহলে therefore triangle QST is similar to triangle PSR by angle axiom, তাহলে QS by PS equals to ST PR. What is QS now? QS আমি জানি না। What is PS জানি, তাহলে QS divided by PS, PS টা কত, PS টা হচ্ছে 6, ST কত, ST হচ্ছে 4, SR কত, SR জানি না, QT কত, QT জানি না, PR কত, PR 5, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, গন্ডগোল হয়ে গেছে গো। স্যার এখানে কিউএসটি আর পিএসআর এই দুটো ট্রায়াঙ্গেল তো সমান, সিমিলার, তাহলে এদের লেন্থটা কি সমান হবে, যেমন না 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 সিমিলার না হবে, না, তাহলে তো এখানে ট্রায়াঙ্গেল সমান নয়, কিউএস ট্রায়াঙ্গেল সমান নয়, সমান মানে হচ্ছে কংগ্রুয়েন্ট, এটা কংগ্রুয়েন্ট নয়, এটা সিমিলার, ঠিক আছে, এটা সিমিলার। স্যার এখানে তো এসআরটা বেরিয়ে যাবে তাহলে, যেহেতু এখানে 6 আছে 5 আছে। এসআর কি করে বেরোচ্ছে, সবকিছুতে কিছু না কিছু একটা আননোন আছে, দেখো পিএসআর কি 90 পিএসআর না 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 90 নয় তো, কোথাও এটা 90 বলেনি, প্রবলেম তো সেটাই।
একটা তো সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সামটা আমি পরের দিনকে দেখছি।